সৌর্য দুনি কি বাজছে রাখি? এটা হাতে পড়তে হবে তো। করেছি ডাল, এখন হবে ঝিঙে পোস্ত মাছের ঝোল। কোনো গ্যারেন্টি নেই, রোদের কোনো গ্যারেন্টি নেই বাবা, তাড়াতাড়ি মেলি। দিনের শুরুটা আজকে একটু মেঘলা, তবে জানি না আজকের দিনটা কেমন যাবে। আজকেও সৌর্যের স্কুল আছে আর দুটো বেঙ্গলি ক্লাসও আছে, বেঙ্গলি স্বর্ণলিপি মানে হ্যান্ডরাইটিং ক্লাস আছে, আর তার সাথে আছে ছড়া। রাতে মিস্টার বিশ্বাসের জন্য এই তরকারিটা করে রেখেছিলাম যে টিফিনে নিয়ে যাবে, আলু কুমড়ো পটলের তরকারি। এইসব শুকনো তরকারি ছাড়া তো নিয়ে যেতে পারে না, আর ওদের অফিসে আবার পেঁয়াজ রসুন এলাও, মাছ মাংস ডিম এলাও না। তো এখন একটু চাটুর মধ্যে রুটি করার পর এটাকে গরম করে রুটি দিয়ে খেতে দিয়ে দেবো। এইটা নিয়ে যেত, কিন্তু আজকে অনেক বাইরে বাইরে কাজ আছে, বসে খেতে পারবে না, তাই খাইয়ে দিই, পেটটা ভর্তি থাকুক, তারপর তখন যা জোগাড় হবে সেটা। সকালবেলা একদম ক্যামেরা করতে পারি না, এত পেছনে তাড়া লাগে কি বলবো, বাপরে বাপ। আজকে আছে সৌর্যের পিটি ক্লাস। সৌর্যের পিটি ক্লাসের দিন ওদের ওই হোয়াইট ড্রেসটা পরে যেতে হয় আর স্কেটস পরে যেতে হয়। একটা বাচ্চাও স্কেটস পরে যায় না। স্কুলের ভেতরে নর্মালি টুকটাক পিটি করে, আর মাঠে তো রোজ দিন সব ক্লাসকে নিয়ে যাওয়া পসিবল না, ওই যেদিন যার পিটি ক্লাস পড়ে তারা যায়। আর মাঠটা তো ভীষণ সুন্দর, সাংঘাতিক সুন্দর মাঠ। যাই হোক, আজকে দেখি হোয়াইট ড্রেস আর স্কেটসটা পরিয়েই পাঠাবো। একদম আবর্জনায় ভর্তি হয়ে যায়, এটা একটু ধারালো কিছু হলে খুঁড়তে সুবিধে। খোঁড়ার জিনিসগুলো রয়েছে ছাদে, আমার খুব ইচ্ছে। এখানে একটা শিউলি গাছ থাকবে, একটা স্থলপদ্ম গাছ থাকবে, টেকোমা থাকবে, অলকানন্দা থাকবে, ম্যান্ডেভিলা থাকবে, খুব ভাল লাগে। টাটা। তো কোন ছেলেটা কাঁদছে? কাদের বাড়ির ছেলে কাঁদছে? কান্না ছেলে। গুড মর্নিং। ও মা, মুখ তো অমন কেন? পচা স্বপ্ন? তাহলে ওরে বাবারে, কি দেখছো? কি দেখছো? তোর আজকে পিটি ক্লাস আছে, দরজা খোলো, দরজা খোলো। পিটি ক্লাস? হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন। কোথায় ছিল? আমার পুরো এই ঠাকুর নমো করো। নমো নমো। না, দরজা খোলো। দাদাকে ডেকে রাখো, আমরা খুলে যাচ্ছি। হ্যাঁ বাবা পয়সা দিয়ে গেছে? হ্যাঁ গেছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন সৌর্যকে পৌঁছতে যাচ্ছি, এই 10:40 মতো বাজে, একটু আগেই বেরিয়েছি। আর আজকে বেরোনোর সময় দীপ বলছে, মা স্ত্রী 2 মুভিটা চলে এসেছে, দেখতে যাবে? আমি বলছি চল, যাবো একদিন। সঙ্গে সঙ্গে সৌর্য বলছে আমিও যাব, কিন্তু আমি বলছি পরস্ত্রী দেখা ভালো নয়, তুমি বাড়িতেই থাকো। যাই হোক, সৌর্যকে নিয়ে এখন বেরিয়েছি। চলো, সৌর্যকে স্কুলে দিয়ে ফেরার পথে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে স্কুলের ওই কপিগুলো ম্যামকে দিতে হবে, কালকে যে 2টো কপি আমি দিতে ভুলে গিয়েছি। বাবা সৌর্য দুনি কি বাজছে রাখি? বাবা কি সুন্দর, এটা হাতে পড়তে হবে তো। ভালো করে নিয়ে নিয়ে দাও, পড়াও ভালো করে, পড়িয়ে দাও। সিজা তোকে পড়িয়ে দাও, দাও বাবা, দাও। আজকে পড়িয়ে দেবো। আজকে বলবি না, আর পড়ানো
চিমটি কেটে দেখে। পরিয়ে দাও, দুনিকে পরিয়ে দাও। এই তো হাত ধরলেই হবে বাবা, তুমি কি গিট মারতে পারো? দুনি কি সুন্দর লাগছে হাতটা। বাড়িতে গিয়ে রেড নেল পালিশটা আরেকবার পরে নিলে আরো সুন্দর লাগে। যে স্নান টান কমপ্লিট, সৌর্য কিরম হেয়ার স্টাইল করেছে, বাপ রে বাপ। এখন আবার ভিডিও দেখছে। কি গেম বাবা? থ্রু দ্য থ্যাপ দ্য ওয়ার্ল্ড। জামা কাপড় সব শুকনো হয়ে গেছে। এই জামা কাপড় মেলতেও দেখলে আর তুলতেও দেখলে, কারণ আজকে আমি স্কুলে ওকে দিয়ে আর আমি বাড়ি ফিরিনি, ওইখানেই ছিলাম 2 ঘন্টা রান্না বান্না মাথায় তুলে। আর ওরাও বলছে তুমি মাঝে মাঝে থাকলে ভাল লাগে, ওরাও একা একা বসে থাকে, আড্ডা ফাড্ডা মারি, আর আমি তো এমনিই আড্ডাবাজ, তো ওদেরও একটু ভালো লাগে। আমাকে ওই জন্য থাকতে বলেছিল, তো আমি ছিলাম 1টা অবধি, তারপর ছুটি হলো, এবার এলাম। এখনও 2-3 জন রয়েছে, তাদের আরও পরে সব শুকিয়ে গেছে। বাবা ভাগ্যিস বৃষ্টি হয়নি, নইলে আমার বড় পোলা রয়েছে বাড়িতে, সে তো তুলতো না, কিচ্ছু তুলতো না, সব ভিজে যেত। করেছি ডাল, এখন হবে ঝিঙে পোস্ত মাছের ঝোল, 1:50, 2:30-এর মধ্যে খেতে দেবো। দেখো আড্ডা কি বিষম বসতে। এখন আমি নেচে নেচে কাজ করব, জামা কাপড় খোলার অবকাশ পাবো না, হাত পা ধুয়েই ঢুকে যাবো হেসেলে। একদিকে বসিয়ে দেবো ভাত, একদিকে ঝিঙে পোস্ত, দৌড়ে দৌড়ে মাছে নুন হলুদ মাখাবো। তোদের খুব মজা লাগে বল? অ্যাকচুয়ালি এই ঝিঙে পোস্তটা কালকে রাতেই করার কথা ছিল, কাটা ছিল ফটাফট, তাই জন্য বসিয়ে দিতে পারলাম। ঝিঙে পোস্তয় আগে আমি নুন দিই না, মাঝে মাঝে হলুদও দিই না, বাট আজকে আমি হলুদটা দিলাম। আরো কেন ওখানে থেকে গেলাম জানো? মাছ বের করতে গিয়ে দেখি মাছ গেছে জমে, এদিকে আজকে মাছের ঝোলটা করতেই হবে, ওই জন্য আমি আরও ওখানে থেকে গেলাম, যে মাছের ঝোলটা তো করতে পারবো না, সেই জন্য 1 পিস এক্সট্রা নিয়েই নি। আজকে শেষ হয়ে গেল। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র শনি 3 দিনের জন্য মাছ আনতে হবে। তো বললাম একার ঘরে কি সুবিধা, এই হচ্ছে অসুবিধা। সকাল 9টার সময় মিস্টার বিশ্বাস টিফিন করে গেছেন, সরস্বতীদি কাজ করে চলে গেছে, বড় পুত্র এখানে তাকে সাহায্য করছিল, এটা দেওয়ার কথা কারণ মনে নেই। আলু আর ফুলকপি ভেজে নিয়ে এখানেই মাছ ভাজবো। ছেলেপুলেদের বাসি পচা খাওয়াই তা কিন্তু নয়। আর ফ্রিজ জিনিসটা কিসের জন্য বলো? যাতে আমি একটু আড্ডা দিতে পারি, তাই জন্যই তো। তো এই হচ্ছে আজকের করা ঝিঙে পোস্ত। এই দেখো 6টা পেঁপে আলুর তরকারি, এই যে মটর ডালের বড়া দিয়ে রয়েছে, 4টে পটল ভাজা, এটা হবে সৌমন, এটা সৌর্যের মাছের ঝোল যেটা গরম করতে হবে, এই ভাতটাও গরম করতে হবে, এটা আমার আর সৌমর, আর এটা কালকের করা মটর ডাল। একটু সৌর্যের মাছের ঝোল করা আছে, নিশ্চিন্তে নোড়া দিয়ে থেঁতলে এগুলো দিয়ে দেবো একেবারে মাছের ঝোল। আমাকে যখন কেউ কিছু বলতো যে এতক্ষণ থাকিস কেন, এতক্ষণ আড্ডা মারিস কেন, ওখানে পিএনপিসি করিস কিনা, শাশুড়ি শাড়ি নিয়ে গল্প করিস কিনা, আমার খুব রাগ হতো। কারণ আমি প্রতিদিন থাকি না, আর যারা থাকে তাদেরও জীবনের মোটো কিন্তু শুধুমাত্র এটা নয়। হ্যাঁ, সব কিছুরই যেমন ব্যতিক্রম আছে, এটারও ব্যতিক্রম আছে। কোনো কোনো বৌমা বাড়িতে সেরকম পরিবেশই পায় না কথা বলার, তাই তারা এখানে এসে একটু গল্প করে, একটু মনটা হালকা করে। হ্যাঁ, অনেকে পিএনপিসি করে, সকলকে একই মাপকাঠিতে মাপাটা বোধহয় একটু বোকামির ব্যাপার। এই আগেকার দিনে আমার শাশুড়িদের কাছে কত গল্প শুনেছি, 2-3টে বাড়ির বউরা সবাই মিলে একসাথে হয়ে তারকেশ্বর যেত শ্রাবণ মাসে সোমবার পালন করতে। তখন মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না,
অর্কুট, ফেসবুক, ইনস্টা ছিল না। তো আমরা বৌমারা যদি বলি তারা তারকেশ্বর না গিয়ে গোয়া যেতেন, কেমন লাগবে? টিপস তোমাদের শিখিয়ে দিই, যদি তোমরা না জানো। অনেকেই জানে, কারণ আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। যদি দেখো ভাতটা একটু ওভারকুক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল ওর মধ্যে ঢেলেই সঙ্গে সঙ্গে উপর দিয়ে দেবে, তাহলে কিন্তু ভাতটা একদম ছাড়া ছাড়া হবে। ফ্রিজে ঠান্ডা জল নেই, অথচ কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যে কোনো কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়ে উপর দিয়ে দাও, ভাত কিন্তু একদম ঝরঝরে হবে। আরেকটা ঝরঝরে করার উপায় হচ্ছে, ভাতের জল যখন ফুটে যাবে, চাল দেওয়ার পরে তার মধ্যে একটু লেবুর রস আর একটু বেশি পরিমাণে নুন দিয়ে দাও, অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে দাও, একদম চাউমিন যেমন ছাড়া ছাড়া হয় ওরকম ছাড়া ছাড়া ভাত হবে। ভাত করার এইসব ট্রিক্সগুলো কিন্তু আমার শাশুড়ি মা আমায় শিখিয়েছিলেন। যতদূর জানি আমার ভিউয়ার্সদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু পুরুষ মানুষ, মানে পুরুষ বন্ধু। তো তাদের প্রত্যেককে অনুরোধ, আজকে আমার মুখে চোখে যে গ্লোটা দেখছেন, এটা আড্ডা মারার ফল। বউকে, মাকে, বান্ধবীকে নিজের ইচ্ছে মতো একটু চলতে দিন, একটু রশিটা হালকা করুন। তাদের অন্যায় নয়, অথচ একটু অন্যায্য কোনো দাবি কিছু কিছু সময় মেনে নিন। দেখবেন তারা যে এনার্জি নিয়ে আপনাকে কাজ দিচ্ছে, তার থেকে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ ডেলিভারি দেবে। আপনাদের ওপরের ম্যানেজমেন্টের মতো একটুখানি বসের মতো বিহেভ করুন। 2-1 টাকা মাঝে মধ্যে একটু ঘুষ দিন, একটু মাঝে মধ্যে ফুচকা খাইয়ে আনুন, একটু ছোট্ট নেল পালিশ লিপস্টিক কিনে আনুন, কিংবা কোনো কারণ ছাড়াই জন্মদিন, বিবাহবার্ষিকী বলছি না, একটু ফুল গিফট করুন। লুকিয়ে এনে বাড়ির সকলের চোখ আড়াল করে কাঁচের চুড়ি কিনে দিন। মেয়েরা ছোট ছোট জিনিসেই অনেক বেশি খুশি। বিশাল কোনো জিনিসের দাবি তারা তখন রাখে যখন ছোট ছোট জিনিসগুলো পায় না আর মনের মধ্যে ক্ষোভ জমা হয়। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে একটা বড় ক্ষতির হাত থেকে তোমরা বেঁচে। সেদিনই আমার দেরি হয় রান্না বান্নায়, সেদিনই আম্মার বাড়ি থেকে কিছু না কিছু আসে। আজকে তো ভগবান একেবারে ট্রেন্ড ফেল করে দিল, আজকে আমার রান্নায় দেরি। তবুও সৌর্যদের 2:45-এর মধ্যে আমি খেতে দিয়ে দিয়েছি সৌর্য সৌম্যকে। আর এখানে বাড়িতে সৌর্যের সাহেব কি দিয়ে গেছে দেখো, হচ্ছে পোলাও প্রচুর ছিল, এখান থেকে সৌম্য খেয়েছে। আর এই হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে চিকেন, এই সব দিয়ে গেছে। আমি এইটার মধ্যে রেখেছি গরম করার সুবিধার্থে, ওনাকে ওনার বাটি ঘটি সব আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এই সব জিনিস এখন সৌর্য সৌম্য এরা সব ভাগযোগ করে খেয়েছে। আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। আমার ক্ষেত্রে কথাটা পুরো উল্টো, অভাগা যেদিকে চায় জলে ভরিয়া যায়। এখন কতটা দেখেছো বা বুঝেছো জানি না, এই দুটো কুর্তি কিনেছি 750 করে ইচ, ঠিক আছে? এই যে খুব সুন্দর পিওর কটন, একটু বিডসের কাজ আছে, সুতরাং এটাকে ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, এটা হাতেই কাচতে হবে। আর এটা আগে একটু ডেটল জলে ধুয়ে সেলাই করে নেবো, তারপরে এটাকে যতটা দেখবো কতটা শ্রিঙ্ক করে সেই বেসিসে একটুখানি টেকে নেবো। কালার দুটো ভালো হয়েছে না? এবারে প্রপার রেটটা নিলাম, কাপড়টা না আরে মাখন মোলাম, দারুণ সুন্দর পিওর কটন। যখন রং যে উঠবে সেটা তো স্বাভাবিক, তার সাথে একটু ডেটল জলে ডুবিয়ে নিলে কতটা খাপবে সেটাও বোঝা যাবে, সেই বুঝে আমি অল্টার করাবো। এখন ডুবিয়ে রেখে দিলাম, 15 মিনিট থাকুক, তারপর মেলে দেবো। হুড়পুড় করে কত হিসেব করে রান্নাবাটি করলাম, সেই আমার ভাত বেঁচে যাবে। সৌর্য পোলাও খাচ্ছে। না, আমি পোলাওটা খাবো, তো ভাতটা খাবো। ও বাবা, তোমার পেটে এত জায়গা নাকি? তোমার তো ছোট্ট পেটু। হ্যাঁ, উঠ দেয় না একটু। না কোথায় যাচ্ছ তুমি? ইঞ্জেকশন দেওয়াতে? না, বাইরে রে। ক্লে কিনতে যাচ্ছি। না, আচ্ছা ক্লে দিও, এটাই দাও। হয় তুমি হ্যাপি তো? চল রুটি বেলছে নাকি কাকা? এবার কাটো, বেলে নিয়ে কাটতে হয় তো।
ভালো বড় একটা ইউনিকর্ন তারপরে করছি। হ্যাঁ, এবার কাটো, কেটে বের করো, সাইড দিয়ে সরাও। হ্যাঁ, দেখি কি বের করে, এটা কি বের হয়, গোল গোল। কলকাতায় আজকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, মিস্টার বিশ্বাসের আসতে দেরি হবে। এদিকে আমি এখন রাত্রিবেলা মোচার ঘন্ট, রবিবারে ওটাকে ভালো করে সুন্দর করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর আজকে চটজলদি মোচার ঘন্ট হয়ে যাবে। ডাল, মোচার ঘন্ট আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Check the mic and make sure it sound right, boys.